আমরা ডাবলিনে আসলাম ফোনিক্স পার্কে। আমার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আসলাম। এই যে আমাদের বন্ধু বিশিষ্ট দীপু ভাই, তারপর আমাদের সাথে আরও আছে আমাদের মহানায়ক পপ্পু ভাই, তারপর আছে ওয়ান অ্যান্ড অনলি ডক্টর শামীম। হাই, আসসালামু আলাইকুম। ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী। তার সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রাণবন্ত শহুরে জীবনের জন্য বিখ্যাত। তবে এই শহরের হৃদয়েই লুকিয়ে আছে এক বিশাল সবুজ আভায় ঢাকা স্থান, ফিনিক্স পার্ক। ইউরোপের সবচেয়ে বড় শহুরে উদ্যানগুলির মধ্যে একটি। এই পার্কটি প্রকৃতিপ্রেমী, ইতিহাস অন্বেষণকারী এবং পরিবারের জন্য আদর্শ একটি গন্তব্য। ফিনিক্স পার্কের ইতিহাস শুরু হয় 1662 সালে, যখন ডিউক অফ অরমন্ড এটি একটি হরিণ শিকারের উদ্যান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। ডিউক অফ অরমন্ড ব্রিটিশ রাজার পক্ষ থেকে আয়ারল্যান্ডকে 39 বছর শাসন করেছিলেন। যাই হোক, সময়ের সাথে সাথে ফিনিক্স পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং আজ এটি ডাবলিনবাসী ও পর্যটকদের প্রিয় স্থানে পরিণত হয়েছে। প্রায় 1750 একর জুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে বিশাল মাঠ, ঘন বনাঞ্চল এবং শতাব্দী প্রাচীন গাছের সারি। দর্শনীয় স্থান এবং আকর্ষণগুলো হচ্ছে আর্স অ্যান্ড ইউয়াকটারান। এটি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীর এই ভবনটি পার্কের উত্তরাংশে অবস্থিত এবং নির্দিষ্ট দিনে জনসাধারণের জন্য ভ্রমণযোগ্য। তারপর ডাবলিন চিড়িয়াখানা। 1830 সালে প্রতিষ্ঠিত এটি বিশ্বের প্রাচীনতম চিড়িয়াখানাগুলির মধ্যে একটি। গরিলা, সিংহ, জিরাফ সহ 400 প্রজাতির প্রাণী এখানে দেখা যায়। শিশুদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ। তারপর রয়েছে ওয়েলিংটন মনুমেন্ট। 62 মিটার উঁচু এই স্মৃতিস্তম্ভ নেপোলিয়নীয় যুদ্ধের বিজয় স্মরণে নির্মিত। সিঁড়ি বেয়ে উপরে উঠলে ডাবলিনের চমৎকার দৃশ্য দেখা যায়। পার্কে প্রায় 600-700 হরিণ অবাধে ঘুরে বেড়ায়। শরৎকালে তাদের প্রজনন ঋতুতে দর্শনার্থীরা এক অনন্য অভিজ্ঞতা পেয়ে থাকেন। এটা হচ্ছে পোপ ক্রস। 1979 সালে পোপ জন পল দ্বিতীয় এখানে ধর্মীয় সমাবেশে ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতিতে এই ক্রস স্থাপন করা হয়। কি করবেন পার্কে এসে? সাইকেল চালাতে পারেন এবং পায়ে হাঁটতে পারেন। পার্কের ভিতর সুন্দর পথ ঘুরে দেখতে চাইলে সাইকেল ভাড়া নিন। বন্ধু বা পরিবারের সাথে সবুজ ঘাসে বসে আয়োজন করুন মজাদার পিকনিকের, অথবা খুশি গল্পে মেতে উঠুন। ফটোগ্রাফি, প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থাপনা এবং হরিণের ছবি তোলার জন্যে পারফেক্ট জায়গা এটি।
ইভেন্টস, গ্রীষ্মে ওপেন এয়ার কনসার্ট, ক্রিসমাস মার্কেট বা দৌড় প্রতিযোগিতায় অংশ নিন। যাওয়ার উপায় এবং টিপস। লোকেশন: ডাবলিন সিটি সেন্টার থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এটি। পরিবহন: বাস নম্বর 25, 26, 66 বা 67-তে চড়ে পৌঁছানো যায় এখানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। ভ্রমণের জন্য বসন্ত বা গ্রীষ্মকাল আদর্শ। পার্কে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে, তবে চিড়িয়াখানায় ঢুকতে টিকিট কিনতে হবে। অনলাইনেও টিকিট পাওয়া যায়। অনলাইনে টিকিট বুকিং দিলে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। ফিনিক্স পার্ক কেবল একটি পার্ক নয়, এটি ডাবলিনের হৃদয়ের স্পন্দন। ইতিহাস, প্রকৃতি এবং বিনোদনের মিশেলে এই স্থান সবার জন্যে কিছু না কিছু উপহার দেয়। আপনি যদি কখনো ডাবলিনে আসেন, তাহলে এই সবুজ রাজ্যে একদিন কাটিয়ে আসুন। শহরের হইচই থেকে দূরে প্রাণ জুড়িয়ে নিন। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিও ভালো লাগে এবং এইরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?